বেশি বললে কি করে? ওকে ছেড়ে দাও, ওকে উপরে উঠতে দাও। তাহলে লাল কার্ড দেখায়। সমাজে যত ধরনের অন্যায় হচ্ছে এই প্রতীকটা লাল কার্ড দেখিয়ে সব অন্যায় বন্ধ করবে। আর সবুজ কার্ড গ্রিন কার্ড দেবে নাইকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঐক্যের জন্য ইনি গ্রিন কার্ড দেখাবে। রাজি আছে? আজকে যে ঐতিহাসিক র্যালি আপনারা দীর্ঘক্ষণ হেঁটেছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এতটুকু কথা বলবো, কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই। আপনার ভোট আপনি দেবেন। আগামী 29শে এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনের কত নম্বর সব হাতটা তুলে দেখান। কত নম্বর 4 নম্বর বোতাম টিপে থাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বামেদের মনোনীত প্রার্থী বামেদের সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী শিক্ষিত যুবক, হালকা বয়সী আমাদের, লড়ে নেব আমরা। দ্বিতীয় ভাঙর তৈরি হবে তো নাকি? ভাঙর 2 তৈরি হবে বিধানসভার মধ্যে। নাইকে প্রতিষ্ঠার জন্য নওশাদ সিদ্দিকী যেমন একা লড়াই করছে, আর নওশাদ সিদ্দিকী একা লড়াই করবে না। মীনাক্ষী দিয়ে আসবে বিধানসভায়, দীপশিতা দিয়ে আসবে, আমাদের সিনিয়র লিডার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আসবে, আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক সাহেব আসবেন, বিশ্বজিৎ দা আসবে, আমাদের প্রতীক দা যাবে, ভাঙড়ের তাজা নেতা ক্যানিং পূর্ব থেকে আরাবুল্লাহ যাবে, অ্যাডভোকেট কবির মন্ডল যাবে ক্যানিং পশ্চিম থেকে, অশোক কুমার গায়ের মন্দির বাজার থেকে যাবে। এমন করে মাফিল মালিক মোল্লা। বুঝতে পারছেন কি হবে? একদিকে রেফারি, এই উকিল, রেফারি আর আমি তো আপনারা জানেন। এই লড়াইটা কি হবে? গণতন্ত্রকে রক্ষার লড়াই হবে। এই লড়াই হিন্দুকে বাঁচানোর লড়াই, এই লড়াই মুসলমানকে বাঁচানোর লড়াই, এই লড়াই দলিতকে বাঁচানোর লড়াই, এই লড়াই আদিবাসীকে বাঁচানোর লড়াই, এই লড়াই পশ্চিম বাংলার মানুষকে বাঁচানোর লড়াই। এই লড়াই আমাদেরকে জিততেই হবে, নাহলে আগামী দিন দলিত, আদিবাসীর, মুসলমানের অধিকার কেড়ে নেবে এই বিজেমূল তথা তৃণমূল বিজেপি মিলে। তাই এই নির্বাচনে আমরা বামপন্থী আইএসএফ মিলে ঐক্যবদ্ধ হয়েছি। একটা ভোটও যাতে মানুষ অন্য কোন জায়গায় দিয়ে নষ্ট না করে তার আহ্বান করছি। যারা মনে করছেন তৃণমূলের হাত থেকে বাঁচতে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে বড় ফুলকে ধরবেন, সম্পূর্ণ ভুল। বড় ফুল একাধিক তদন্তভার থাকলেও চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার, বালি চুরি, শিক্ষা চুরি, রেশন চুরি, সব চুরির তদন্ত করছে, কিন্তু এখনো বিচার করতে পারলো না। বড় ফুল আর জোড়া ফুল আলাদা নয়, জোড়া ফুল আলাদা নয়। আর যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তারাও ভুল ভাবছেন। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো যায় না। আর যারা ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপির হাত ধরবো, বিজেপি তৃণমূলকেও জব্দ করতে পারবে না। তাহলে তৃণমূলকে যদি জব্দ করতে চান, আইএসএফ বামপন্থীদের হাতকে শক্ত করুন। যদি বিজেপিকে ঠেকাতে চান, তাহলে মিনাখাতে ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে থাম চিহ্নে ভোট দিন। হাড়ুয়া বিধানসভাতে কত নম্বরে? হাড়ুয়া বিধানসভাতেও 4 নম্বরে, আর ভাঙড়ে 5 নম্বরে। তাই মাথায় থাকবে ইনকিলাব। হাতগুলো উপরে তুলে স্লোগানই হবে ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য। চোরেদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, চোরেদের বিরুদ্ধে, চাল চোরের বিরুদ্ধে
চাকরি চোরের বিরুদ্ধে, ফেক এসসি সার্টিফিকেট চোরের বিরুদ্ধে, ওবিসি নিয়ে মুসলমানদের সাথে যারা বিচারিতা করেছে তাদের বিরুদ্ধে, ওয়াকফ চোরের বিরুদ্ধে, দেবত্ব সম্পত্তি চোরের বিরুদ্ধে, রিফিউজি ল্যান্ড চোরের বিরুদ্ধে এই মমতাকে বলে দিন, এই তৃণমূলকে বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই শুভেন্দু অধিকারীকে বলে দিন, এই দিকে বলে দিন ভোট দেবেন কোনখানে। আগামী 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, দিকে দিকে বলে দিন ইনকিলাব, বাম আয়েছে বৈক্য, বাম আয়েছে বৈক্য। আমার কাছে যেটা যতটুকু তথ্য আছে, আমাদের সার্ভে টিম বলছে এখান থেকে প্রতীক মণ্ডল, মিনাখা থেকে আর হাড়োয়া থেকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম ব্যাপক মার্জিন নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছে। তাই কেউ যদি বলে ভোট কাটাকাটি করে ভোটটা নষ্ট করবেন না, তাদের বলবেন ভুলেও তৃণমূল বিজেপিকে ভোট দিও না, পিয়ারুল আর প্রতীকদার ভোটটা কমে যাবে, মার্জিন একটু কমে যাবে। ঠিক আছে, সব মাথায় থাকবে তো? সকলে ভালো থাকবেন। আজকের এই র্যালি এখানেই সমাপ্ত হলো। একটা অনুরোধ করছি আপনাদের কাছে, একটা অনুরোধ, আস্তে আস্তে একটা অনুরোধ, কারো প্ররোচনায় পা দেবেন না। কেউ যদি হিংসা করতে চায় হিংসায় জড়াবেন না। লোকাল থানা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা করব। নিজের ভোট নিজে দেবেন, কোনো কারো প্ররোচনায় পা দেবেন না, হিংসায় জড়াবেন না। কথা দিচ্ছেন তো? না, হিংসায় জড়াবেন না তো? একদিন ভোটের জন্য কেন মারামারি করবেন আপনারা? আপনার ভোট আপনি দেবেন, গণতন্ত্রের উৎসব, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন তার ব্যবস্থা আপনাদের করে দেবে, মাথায় থাকবে। সকলে আজকে এই র্যালি এখানেই সমাপ্ত হলো। আস্তে আস্তে আপনারা বাড়ি যান।